যাত্রী নয়, যাত্রীর পরিবর্তে হাজার হাজার গ্যালন পানি বহন করে এই বিমান। আশ্চর্য শোনালেও বিষয়টি সত্যি। ওয়াটার বোম্বার নামের এই বিমানটি পানি বহন করে থাকে, যে পানি জরুরিভাবে ব্যবহার করা হয় অগ্নি নির্বাপনের কাজে। একটি ওয়াটার বোম্বের প্লেন যে পরিমাণ পানি ভরে তা যদি একসাথে কোনো গাড়ির উপর ফেলে দেওয়া হয়, তবে সে গাড়িটি ভেঙে দুমড়ে মুচড়ে যেতে পারে। কারণ একবার ৬,০০০ থেকে ১৫,০০০ লিটার পর্যন্ত একটি ডাম্প করে থাকে। এখানে সবচেয়ে কঠিন কাজটি হলো এত পরিমাণ জল ভর্তি করা, এতে পানি ভরার জন্য কোনো নদী কিংবা সাগরের প্রয়োজন করে। ওয়াটার বোম্বার বিমানে পানি ভরার পদ্ধতি অন্যান্য থেকে একেবারেই ভিন্ন। একটি চলন্ত অবস্থায় পানি ভরে ফেলে, এজন্য প্লেনের নিচ দিয়ে ২টি হোল রাখা হয়। পানি ভরা হয়ে গেলে পাইলট হোল উঠিয়ে নেন। পরিপূর্ণভাবে পানি ভরা হয়ে গেলে এর ওজন ১১,০০০ পাউন্ডের মতো হয়ে যায়। শক্তিশালী ইঞ্জিন সহজেই বয়ে নেয় পানির ওজন। অবাক করা ব্যাপার হলো, পানি ফেলে দিতে যতটা সময় লাগে ঠিক ততটাই লাগে রিফিল করতে। মাত্র ১২ সেকেন্ডের মধ্যে ৬,০০০ লিটার পানি ভর্তি হয়ে যায়। এতে দ্রুত টেক অফ হয়ে দুর্ঘটনাজনিত এলাকায় তাড়াতাড়ি পৌঁছে সেখানে পানি ব্যবহার করা হয়। পানি ভর্তির সময় প্লেনটি গতি অন্য সময়ের চেয়েও অনেক কম থাকে, যদিও এর স্বাভাবিক গতি থাকে ২০০ মাইলের মধ্যে। ওয়াটার বোমার সাধারণত দাবানলের অগ্নি নির্বাপকের কাজে ব্যবহার করা হয়, যেখানে সমুদ্র থেকে মুহূর্তের মধ্যে পানি এনে ফেলা হয়। এছাড়াও উন্নত দেশগুলোতে গুরুত্বপূর্ণ স্থাপনা কিংবা ভবনে অগ্নি দুর্ঘটনা ঘটলে আশেপাশের জলধারা থাকা সাপেক্ষে ব্যবহার করা হয়। এই প্লেনটি ওয়াটার বোম্বার নামে পরিচিত হলেও অনেকের কাছে ফায়ার বোম্বার প্লেন নামেও পরিচিত হয়ে আছে। সাধারণত এটি পূর্বের ব্যবহৃত সাময়িক বা কার্গো বিমানের রূপান্তর। তবে ওয়াটার বোম্বারের জন্য কিছু ডিজাইন করা হয়েছে। বিমান বাহিনী, অন্যান্য সিভিল প্রশাসন এটি ব্যবহার করা হয়ে থাকে। অন্যান্য জেট বিমান যেখানে ১৮০০ ফুট উচ্চতা থেকে অগ্নি নির্বাপন অংশ নিয়ে, সেখানে একটি ওয়াটার বোম্বার ১০০ ফুট নিচে পর্যন্ত নামতে পারে। একই সাথে এক টানা ৬ ঘন্টা অভিযান চালিয়ে যাওয়ার সক্ষমতাও এর আছে। সবচেয়ে ব্যয়বহুল ফায়ার বোম্বার বিমানগুলোর মধ্যে একটি হলো CL-415। অগ্নি নির্বাপকের ক্ষেত্রে এটি মিনিটেই ১৪০০ গ্যালন পর্যন্ত ফেলতে পারে। যদিও এই বিমানটি অত্যন্ত ব্যয়বহুল, কিন্তু পাহাড় দুর্গম এলাকায় যেখানে অগ্নি নির্বাপকের প্রয়োজনীয় সবগুলো জিনিস একসাথে পৌঁছানো সক্ষম হয় না, সেখানে এটি দারুণ কার্যকর। উড়ন্ত অবস্থায় সমস্ত কাজ করে ফেলতে পারে এই বিমানটি। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এবং অন্যকে দেখার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে আমাদের পাশে থাকবেন।